মাংস। গরুর মাংস খাওয়ার জন্য বাজার থেকে গরুর মাংস আনিয়েছি, ধুয়ে সুন্দর করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এরপরে যে মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা হচ্ছে আমার ব্লেন্ড করা মশলা, ফ্রিজে রেখেছিলাম সেগুলো। পেঁয়াজ কুচি, যে আলু কেটে নিয়েছি। ওই কাজ করি আমি, পরে আসবো। আরে দাঁড়াও, এই যে পাত্রে তেল ঢেলে দিয়েছি, তা এখন গরম হবে। গরম হবে, গরম হচ্ছে। এরপরে গরম মশলা দিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। এরপরে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। এরপরে দিয়ে দিলাম আদা 2 চা চামচ। মাংস নিয়েছি কিন্তু 1 কেজি পরিমাণ। এরপর একটু ঘুটুনি দিলাম, ঘুটুনি। তারপরে দিয়ে দেব রসুন বাটা 2 চা চামচ। এরপরে আবার দেব ঘুটুনি। রে, এটা একটু কম হয়ে যাওয়া, একটু আদা দিয়েছিলাম। আদা খাবেন দাদা? ঘুটুনি ঘুটুনি দিচ্ছি। এই যে এটা ভালো করে ভাজা 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 হয়ে যাওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ। 4 চা চামচ পেঁয়াজ দিয়ে দেব। হা, রান্নাটাকে আমি একটা ফানি ব্যাপারে পরিণত করে ফেলেছি বন্ধুরা। আমার এখন রান্না করতে ভালোই লাগে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দেব গোটা। এরপরে মরিচ, 2 চা চামচ পরিমাণে মরিচ দিয়ে ফেলেছি। এরপরে হলুদ দিব 1 চা চামচ পরিমাণ। এরপরে দিব ধনিয়ার গুঁড়া, এই যে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়ো খাবো, গুঁড়ো। তারপরে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচের চেয়ে একটু কম। এরপর এটাকে কষাবো কষাবো, গোটা দিলাম, গোটা। তারপরে সেই মাংসটার পানি ঝরিয়ে এইখানে দিব, ঢেলে দিলাম, ঢেলে দিয়েছি তো ঢেলে। এরপরে দিব নাড়া এবং চারা। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করব। এটা থেকে ভেতর থেকে পানি বের হয়ে গেছে বন্ধুরা। নাড়াচাড়া করে দিব যাতে লেগে না যায়। এরপরে সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে একটু গরম পানি করে তাতে ঢেলে দিব। তারপরে আবার ঢাকনা দিয়ে রান্না করব কতক্ষণ। এই যে হয়ে গেছে আমার গরুর মাংস। এটাতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কি যে মজা!